ব্যাপার, ব্যাগ গুছাচ্ছ? কোথায় যাবা তুমি? যেখানেই যাই তোমাকে বলবো কেন? কেন তুমি থাকবো না আমি। তুমি ব্যাগ গুছিয়ে নিচ্ছ? কোথায় যাবা তুমি? তোমাকে কেন বলতে যাবো? আমি কোথায় যাবো? থাকবো না, থাকো তুমি। চলেই যাবো। দেখো দেখো গাইস, একটু কি না বলেছি কি জানি, ব্যাগ গুছাচ্ছ, কোথায় যাবে কি জানি। এত এতই বা কেন রাগ? ও বাবা, যাওয়ার জন্য সব গুছাচ্ছে, সব নিচ্ছড়া ব্যাগে। তুমি যাবা না, তোমার কিছু নেই, বুঝতে পেরেছো? আমার মাম্মা আমার মাম্মা আমি যাবো, তুমি থাকো, শান্তি থাকবা, ঠিক আছে? তুমি চলে যাবে আর আমি শান্তিতে থাকবো? তোমাকে আমি নিয়ে যাবো না। তাই? হ্যাঁ, ঠিক আছে। শুধু ঝগড়া শুধু ঝগড়া শুধু ঝগড়া, কেন নিয়ে যাবো? আচ্ছা, আমি কি বলেছি তোমাকে যে তুমি এত রাগ করছো? ব্যাগ গোছাচ্ছ, এই যে ব্যাগে এতগুলো সব, গোটা বড় ব্যাগটাকে পুরো লোড করে নিচ্ছ। আসবো না, আমি একবারে চলে যাচ্ছি, ওই জন্য সব নিয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি সকালবেলায় উঠে পড়েছি, এবার সব কাজ হয়ে গেছে। এখন মামাকে রেডি করছি, মামাকে রেডি করে আমি রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তোমার ভিডিওটা দেখতে থাকি। তো গাইজ, আমি একদম রেডি হয়ে একদম লাগেজ নিয়ে চলে আসলাম, মানে চলে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের উপরে রাগ করে। তো আমার মাম্মা আর আমি চলে যাচ্ছি, ওকে নিয়ে যাব না ভেবেছি। তো আমরা প্রথমে নৌকোয় চেপে পড়লাম, তো পারঘাটা পার হব। তো গঙ্গা পার হওয়ার পরে এবার চেপে পড়বো আমরা টোটোতে, তারপরে টোটোতে করে সোজা চলে যাব স্টেশনে। তো আমার মাম্মাম আর আমি যাচ্ছি, টোটোতে চেপে পড়লাম। তো আমার মাম্মাম তো খুব এক্সাইটেড যে ও যাবে। তো কোথায় যাবে আর কি কারণে যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো ভেবেছিলাম যে আমি আর মাম্মাম একাই যাব, তো কি করব, এই যে চলে এসেছে আমাদের সাথে, দেখে নাও বসে আছে, একা একা কোথাও ছাড়বেই না। ও আমার পিছু নিয়ে নিচে যে আমাদের সাথে যাবে, দেখেছি কতবার হাসি বলছি। তো গাইজ দেখো, আমি পুরো রেডি হয়ে একদম স্টেশনে চলে এসেছি। এই দেখো স্টেশন, এই দেখো মাম্মাম দাঁড়িয়ে আছে, এটা আমাদের ব্যাগ আর এইটা আমার মাম্মা। আমরা সকলে চলে যাব, যেহেতু আমার গলার একটু প্রবলেম আছে, তোমরা তো সকলে সেটা জানো। তো সকালবেলায় তাই জন্য আমার ভয়েসটা একদম বাজে আসছে, তোমরা প্লিজ একটু আমার অ্যাডজাস্ট করে নিও। অনেক দেরি আছে ট্রেন আসতে, 9টায় ট্রেন। একটু অসুবিধা, মানে একটু ভুলের জন্য আমি ট্রেনটা পেলাম না। তো ট্রেনটা একদম 9টার সময় ট্রেন আছে, সেই 9টার ট্রেনটা ধরতে হবে। এখন স্টেশনে বসে এখন মশা লাগাচ্ছে। তো তারপরেই দেখো স্টেশনে ঢোকার আগেই এত সুন্দর একটা নার্সারি, এত সুন্দর, দেখো কি সুন্দর লাগছে, গাছ সবুজ সবুজ, আর ওয়েদারটা একদম খুবই খুবই সুন্দর, কারণ একদম রোদ উঠেছে, তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা ওয়াও ওয়াও ওয়েদার। তারপরে আমি আস্তে আস্তে এই সুন্দর একটু ওয়েদারে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি স্টেশনের দিকে। ট্রেনের জন্য এখন আমরা অপেক্ষা করছি, তো সেই কারণে এখন স্টেশনে বসে আছি। ট্রেন এখন প্রায় আধ ঘন্টা পর আসবে, তো এখন একটু ওয়েট করছি। ট্রেনে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, ঠিক আছে? দেখো এখানে এখন ট্রেন আসছে, তো সেই কারণে এতটা ভিড়। আর এখানে এই যে এরাও দাঁড়িয়ে আছে, দেখো ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি, আর এদিকে ট্রেন ঢুকছে। তো এইদিকে এতক্ষণে অপেক্ষার অবসান ঘটলো, ট্রেন চলে এসেছে। এবার আমরা ট্রেনে চেপে যেখানে চলে যাওয়ার কথা সেখানেই চলে যাব। তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমরা কোথায় চলে যাচ্ছি। তোমাদের দাদা ভাই আমাদের সাথে চলে এসেছে, দেখতেই পাচ্ছ, মানে আমাদেরকে ছাড়েনি আর কি। আর এদিকে আমরাও 3 জনে মেনে চলে যাচ্ছি, যেখানে আমাদের চলে যাওয়ার কথা সেখানেই যাচ্ছি। তো ট্রেনে ফাঁকা ফাঁকায় বেশ চলে আসলাম, তারপরে কাটোয়ায় এসে প্রচণ্ড ভিড়। গাইজ দেখতেই পাচ্ছ তোমরা কতটা ওভার ব্রিজে ভিড়। তো আমরা যাই হোক ভিড় পরিক্রমা করে আমরা চলে এসেছি ট্রেনে। তো আবার ট্রেন ধরবো, ওদের ট্রেন ধরে নেমে পড়েছি দাইহাট স্টেশনে। নেমেই মাম্মামের চোখে পড়েছে একটা ঠাকুর, তো ঠাকুরের দর্শন করে আমরা চলে যাচ্ছি টোটোর দিকে। তোমাদের দাদাভাই দেখো টোটো দেখছে, এবার টোটোতে করে আমরা চেপে পড়বো, তারপরে যাব। তো এইদিকে টোটোতে করে চেপে টোটো থেকে নেমে এবার আমরা একটু হাঁটতে লেগেছি, তো হেঁটে হেঁটে যেতে হবে।
তো ওইদিকে সামনে আমার মাম্মা আর আমার বোনই যাচ্ছে। ওইদিকে যাওয়ার সময় তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দিলাম ঠাকুর। তো এবার চলে এসেছি, এবার বাড়ির ভেতরেই ঢুকবো। তো তার আগে তোমাদের সঙ্গে আমি আরেকবার দেখা করে নিলাম, বাড়ি থেকে এবার দেখা হচ্ছে। তো এইদিকে বাড়িতে প্রথমে এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, পুরো একদম খেতে বসে পড়েছি। গাইস দেখো, আমি স্নান করে উঠলাম, আর এটা হচ্ছে আমার বোন, আর এটা তোমার দাদাভাই স্নান করে আসলো। তো স্নান টান করে আমরা এখন বসে আছি, দুপুরবেলার খাবার খাবো। আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে, 12টায় তো নাকি 12টা বাজলো বাড়ি ঢুকতে ঢুকতে, 12টা বাজলো আমাদের পুরো বাড়ি ঢুকছে। এবার খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। দুপুর 2:30 বেজে গেছে, এবার আমরা খাওয়ার জন্য সব বসে পড়েছি। এই যে এটা হচ্ছে আমার শালি, খুব পাকা। তাহলে ভাত বাড়ছে এবার। এটা হলো 1 প্যাকেটে আর একটা বাচ্চা ছেলে, 3টে বাচ্চা ছেলে। কি করছো তুমি? তো আসার পরে জলখাবার খেয়ে স্নান টান করে একদম চলে আসলাম দুপুরবেলায় খাবার খেতে। আর এইদিকে দেখো আমি সকলকে খেতে দিচ্ছি, আর মাসিরা আছে ওই ঘরে, আমি এখানে বোনদেরকে তোমাদের দাদা ভাইকে সকলে খেতে দিতে বসে গেছি। তো আজকের মেনুতে ছিল ভাত, মাছের ঝোল, আলু বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শাক আর মাছের তেল। এত কিছু রান্না হয়েছিল। তো সকলে একে একে সকলকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমিও এবার খেতে বসবো ওদেরকে দেওয়ার পরে। তারপরে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি গাইস। আমাদের সকলে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো ফুল টিম আমরা এখন একটা বসে আছি। দাদা ভাই একদম পেট মোটা হয়ে গেছে। কে কে বেশি বেশি খাবার খেয়েছো? আমি। আমাদের সকলের খাওয়া কমপ্লিট, আমাদের সকলের খাওয়া কমপ্লিট। এখন সকলকে ঘুম পাড়াবো। দেখো নাকি 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 সকলকে ঘুম পাড়াবো, তার সাথে আমিও ঘুমাবো। ঘুম থেকে উঠে আমরা কোথায় যাব? ঠাকুর দেখতে যাব। তো কোথায় কোথায় যাবো, কি ঠাকুর, সব তোমাদের সাথে শেয়ার করব, আর আমরা কি কারণে এসেছি। আর সব থেকে যেটা মেন কথা, তোমাদের সঙ্গে আমি একটু ছোট্ট একটু প্র্যাঙ্ক করেছিলাম যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো সেটা কিছুই না, আমি বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, আমি এসেছি বেড়াতে। তোমাদের সঙ্গে একটু ছোট্ট বড় প্র্যাঙ্ক করছিলাম। আমি এসেছি আমার মাসির বাড়ি। তো এটা হচ্ছে আমার মাসির ছোট মেয়ে, আর ওটা বড় মেয়ে। এর নাম হচ্ছে সায়ন্তিকা, আর ওর নাম হচ্ছে শ্রাবন্তী। তো আমরা সকলে এখানে আজকে থেকে খুব এনজয় করবো। কালকে আমার মারা আসবে, আর আজকে থেকে তো আমরা খুব, এই 4টে দিন খুব এনজয় করবো। তো আমরা এনজয় করবো, আর কী কী করবো, কোথায় যাবো, সবটা আপনার সঙ্গে শেয়ার করবো। দাঁত হাত নখ কামড়ানো শুরু হয়ে গেছে, কত শুদ্ধ নখ খাওয়া। তো চলো গাইস, এখনকার মতো আমরা একটু ঘুমিয়ে নিই, ঘুমতে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা করে দাও সবাই। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর দেখতে। তো এখানে প্রচুর প্রচুর ঠাকুর হয়েছে গাইস, তোমাদেরকে সব দেখাবো। তো একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানোটা সম্ভব না। তো আজকে প্রথমেই তোমাদেরকে শিব ঠাকুর আর বড় মার দর্শন করালাম। তো আমি আবার একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসছি শেয়ার করতে। তোমরা নিশ্চয়ই আমার ব্লগ ভিডিওটা যদি দেখতে চাও, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। তো আমি তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগ ভিডিও নিয়ে আসছি, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো গাইজ। এই 4টে দিন আমি কি করলাম, কোথায় গিয়েছিলাম, কি কি ঠাকুর দেখলাম, আর একটা অনেক অনেক সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখানোর আছে। তোমাদের আশা করি খুব ভালো লাগবে, আমি জানি। তো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো এখনকার মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখতে কিন্তু ভুলো না তোমরা গাইজ। টাটা, বাই বাই।